বটেই, খেলোয়াড়দেরও কিন্তু স্কিনের ব্যাপারে একটু যত্নশীল হওয়া উচিত, কারণ ওনারা একটা লম্বা সময় ধরে কিন্তু সানে থাকেন এবং খেলাধুলা করেন, যার কারণে স্কিন ড্যামেজ হওয়ার চান্সও বেশি হয় তাদের। এবারের আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের স্কিন কেয়ার পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে ডক্টর রিকমেন্ডেড মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওলিল। টুগেদার উই রাইজ। বিপিএল এর আসন এবার জমে যাবে 2025 সালে। এক সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী নায়ক রাজ রাজ্জাক, তিনি শাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমা করেছেন। সবগুলো সিনেমাই সুপারহিট ছিল। তবে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন, রাজ্জাকের সামনে যেই অভিনয় করত সেই ভয় পেত, কিন্তু শাকিব খান ভয় পায় নাই। তখনই বলেছিলেন রাজ্জাক, শাকিব খান একদিন সুপারস্টার হবে। আরেক সুপারস্টার মহানায়ক মান্না, তার সঙ্গে সিনেমা করেছেন নায়ক শাকিব খান। তাদের দুজনের সিনেমাই সুপারহিট হয়েছে একসঙ্গে যে সিনেমাগুলো করেছেন। তবে এবার মুখ খুললেন শিবা শানু। বেশ কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছেন, একদিন মান্না ভাইয়ের সাথে শুটিং করছিলাম, কড়াইতলা এফডিসির পাশ দিয়ে শাকিব খান যাচ্ছিলেন তার গাড়ি করে। তখন মান্না ভাই বললেন, দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রি। তারপর আমি বলি, এ কথা বললেন কেন ভাই? তিনি বললেন, আমার তো সময় প্রায় শেষের দিকে, আমি আর কয়দিন হিরো থাকবো। শাকিব যখন সুপারস্টার হয়ে যাবে, তখন শাকিবকে বিট করে অন্য কারো সুপারস্টার পরিচয়ে যাওয়াটা কঠিন হয়ে যাবে। শিবা শানু একটি ইন্টারভিউতে বলেছেন। তবে তিনি খলনায়কের অভিনয়ই বেশি করেন এবং তাই করছেন। তার কয়েকদিন পরেই মান্না চলে যান। এরপরেই লাস্ট সুপারস্টার হিসাবে শাকিব খান আসেন। তিনি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিকে টিকে রেখেছেন। বর্তমানে বরবাদ সিনেমার লুকের সাথে মান্নার হেয়ার স্টাইলের লুকটা বেশ মিল আছে শাকিব খানের। দুজনকেই হিরো হিসাবে পারফেক্ট লাগছে। প্রিয় ভিউয়ার্স, বেশ কিছু আপডেট আছে বরবাদ সিনেমার, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন, সাবস্ক্রাইব করে